স্পোর্টস ক্রেজির আরও একটা এপিসোড নিয়ে আমি সকালবেলা চলে এসেছি, যেটা বলেছিলাম আমি আসবো। টি-20 বিশ্বকাপের আজ দুটো ম্যাচ রয়েছে। ফার্স্ট ম্যাচ দুপুর 3টের সময় আহমেদাবাদে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, এবং সন্ধ্যে 7টা থেকে চেন্নাইতে ভারত খেলতে নামবে জিম্বাবুয়ের সাথে। তো দুটো ম্যাচই ভীষণ ইম্পর্টেন্ট, ভারতের প্রসপেক্টে তো ভীষণ ইম্পর্টেন্ট। প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আর জিম্বাবুয়েকে ভারতকে হারাতেই হবে। তার আগে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচও রয়েছে। তো ভারত জিম্বাবুয়ে ম্যাচ, সেই ম্যাচের আগে আমরা একটু দেখে নিই যে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটা এই ম্যাচটা ভারতের কাছেও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ ভারতীয় সমর্থকরাও কিন্তু এই ম্যাচটা দেখবে। প্রথম ম্যাচে ভারত সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে, এবং এই গ্রুপে এই মুহূর্তে টপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দে আর বিগ রান রেট 5-এর ওপর রান রেট। ভারত যেটা চাইবে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা, মানে একদম সহজ একটা ক্যালকুলেশন ভারতীয়দের কাছে, যে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিক, এরপর ভারত জিম্বাবুয়েকে হারিয়ে দিক, সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 4 পয়েন্ট পেয়ে সেমিফাইনালে কোয়ালিফাইং করে যাক, ভারত জিম্বাবুয়েকে হারাক, যার ফলে ফার্স্ট মার্চ ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা যখন হবে, তখন ভারতও থাকবে 2 পয়েন্টে, ওয়েস্ট ইন্ডিজও থাকবে 2 পয়েন্টে, এবং দ্যাট ওয়াজ দ্য কোয়ার্টার ফাইনাল হয়ে যাবে। যে জিতবে দ্যাট টিম উইল রিচ দ্য সেমিফাইনাল। তখন কিন্তু আর রান রেটের প্রশ্ন আসবে না। প্রশ্নটা তখনই আসতে পারে যখন সাউথ আফ্রিকা যদি আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়, তখন কি হবে? তখন ওয়েস্ট ইন্ডিজ 4 পয়েন্টে চলে যাবে, সাউথ আফ্রিকা 2 পয়েন্টে থাকবে, ভারত জিম্বাবুয়েকে হারালে ভারতেরও 2 পয়েন্ট থাকবে। সেই ফেজে গিয়ে, কেন সাউথ আফ্রিকা লাস্ট ম্যাচ উইল প্লে এগেনস্ট জিম্বাবুয়ে, এমন একটা সিচুয়েশান হতে পারে যে ওয়েস্ট ইন্ডিজ 4 পয়েন্ট, ভারত 4 পয়েন্ট, সাউথ আফ্রিকা 4 পয়েন্ট। তখন কিন্তু রান রেটটা আসবে, এবং সেটা ইন্ডিয়া অনেকটা পেছনে রয়েছে। তো সেইগুলোতে ইটস অ্যান্ড বাটস, যে কী হলে কী হতে পারে, না হলে হতে পারে, সেটা ইন ফিউচার। বাট দুটো ম্যাচ, আমরা যদি আজকে প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকাই, দেখো, অন পেপার সাউথ আফ্রিকা এগিয়ে আছে, এটা ঠিক। এই টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা দুর্দান্ত ক্রিকেট খেলছে, এবং টুডে দে উইল প্লে ইন আহমেদাবাদ সাউথ আফ্রিকার কিন্তু হোম গ্রাউন্ড হয়ে গেছে। অলরেডি দে হ্যাভ প্লেড 4 ম্যাচেস, 4টে ম্যাচ অলরেডি তারা আহমেদাবাদে খেলে ফেলেছে। ফলে ধরতে গেলে আহমেদাবাদটা হচ্ছে সাউথ আফ্রিকার হোম গ্রাউন্ড, এবং তারা হোম গ্রাউন্ডে খেলছে, দে আর ইউজ টু দ্য কন্ডিশন। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ, এবং দিস ওয়েস্ট ইন্ডিজ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেল সামির কোচিনে একটা অন্য ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু আমরা দেখছি। আমরা যদি প্রিভিয়াস ওয়েস্ট ইন্ডিজকে দেখি, সেই ওয়েস্ট ইন্ডিজ এবং এই ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কিন্তু অনেক অনেক ডিফারেন্ট। এই ওয়েস্ট ইন্ডিজ আমাকে মনে করিয়ে দিচ্ছে 2016 সালের ওয়েস্ট ইন্ডিজকে, যখন ক্রেগ ব্র্যাথওয়েট, যখন আন্দ্রে রাসেল, যখন সুনীল নারিন, এদের মতো টপ ক্লাস প্লেয়াররা ছিল। এই ওয়েস্ট ইন্ডিজে কিন্তু সেরকমভাবে স্টার নেই, বাট দে আর প্লেয়িং অ্যাজ এ টিম, অ্যাজ এ ইউনিট। দুর্দান্ত ড্যারেল সামি দুর্দান্তভাবে টিমটাকে একটা এক সূত্রে, যেটা বলে, বেঁধেছে। ড্যারেল সামি, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য বোথ টাইম হোয়েন ওয়েস্ট ইন্ডিজ ওন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং বোথ টাইম দে ওন ইন সাবকন্টিনেন্ট। 2011 ওয়েস্ট ইন্ডিজ যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে, ড্যারেল সামি তাদের ক্যাপ্টেন, সেটা শ্রীলঙ্কায় হয়েছিল। 2016 যখন ওয়েস্ট ইন্ডিজ টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে, বিট ইংল্যান্ড ইডেন গার্ডেন্সে, ক্রেগ ব্র্যাথওয়েটের 3 বলে 3টে 6, তখনও ড্যারেল সামি ক্যাপ্টেন ছিল। সুতরাং ড্যারেল সামির রেকর্ড সাবকন্টিনেন্টে অ্যাজ এ ক্যাপ্টেন আউটস্ট্যান্ডিং, এবং এই ওয়েস্ট ইন্ডিজটাকেও না একটা আলাদাভাবে বেঁধে রেখেছে। মানে দে হ্যাভ সাম গুড প্লেয়ার ইন টি-20 ফরম্যাট, মানে টি-20 ফরম্যাটে খেলতে গেলে যেরকম প্লেয়ার দরকার, সেরকম প্লেয়ারই এখন ওয়েস্ট ইন্ডিজে। খুব বড় নাম কিন্তু নেই, বাট দে আর প্লেয়িং অ্যাজ এ ইউনিট, অ্যাজ এ টিম। তুমি যদি দেখো ওপেনিংয়ে শাই হোপস, ব্র্যান্ড কিং, দে আর নট গেটিং রান, এরা দুজন রান পাচ্ছে না। বাট দ্য মাস্টার স্ট্রোক ইজ ড্যারেল সামি, যে শেমরান হেটমারকে 3-এ তুলে আনা। শেমরান হেটমার
ওয়ান অফ দ্য ট্যালেন্টেড প্লেয়ার। কিন্তু শিমরন হেটমার এতদিন ব্যাট করেছে 4, 5, 6। ড্যারেল সামি যেটা করেছে টি-20তে এসে শিমরন হেটমারকে 3-এ তুলে দিয়েছে এবং দ্য রেজাল্ট ইজ কামিং আউট। শিমরন হেটমার অলরেডি মেড 2 হাফ সেঞ্চুরি, 2টো হাফ সেঞ্চুরি হয়ে গেছে। লাস্ট ম্যাচ এগেনস্ট জিম্বাবুয়ের এগেনস্ট আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে। তো দিস ইজ এ মাস্টার মুভ দ্য শিমরন হেটমারের মতো প্লেয়ার, তাকে 3 নম্বরে আনা। রাবমেল পাওয়াল হার্ড হিটিং ব্যাটসম্যান, তাকে 4 নম্বরে আনা। সো ব্র্যান্ডন কিং এবং শাই হোপস ওপেন করছে, উইকেট পড়লে তারপরে আসছে শিমরন হেটমার, রাবমেল পাওয়াল, রাদারফোর্ড, শেফার্ড। সো অল ইজ আ ভেরি ভেরি গুড টি-20 ব্যাটিং লাইন আপ, ব্যাটিং ইউনিট আমি বলতে পারি, স্ট্রং ব্যাটিং লাইন। ওই যে শিমরন হেটমার, রাবমেল পাওয়াল, রাদারফোর্ড এরা যে আসছে, এই যে ফেসটা 3, 4, 5 ইজ আউটস্ট্যান্ডিং। তার সাথে বোলিংয়ে তুমি দেখো স্পিনে আছে আকিল হুসেন মোটি, দে আর দ্য ভেরি গুড স্পিন ডুয়ে। তার সাথে পেসে রয়েছে হোল্ডার, যিনি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল বোলার ইন ওয়েস্ট ইন্ডিজ টি-20 ফরম্যাটে। ফোর্ড রয়েছে, পেস চাইলে শেলডন জ্যাকসন রয়েছে। সো ভেরি একটা ইউনিট টিম ওয়েস্ট ইন্ডিজ। সো নট ইজি ফর সাউথ আফ্রিকা উইন। এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা জিগার নিয়ে খেলছে, একটা টিম স্পিরিট নিয়ে খেলছে। দে আর লুকিং ব্রিলিয়ান্টলি। সো নট ইজি ফর সাউথ আফ্রিকা। অবশ্য সাউথ আফ্রিকা দে আর অলসো প্লেইং ভেরি গুড ক্রিকেট। প্রথমত যেটা বলছিলাম যে এই আহমেদাবাদ তাদের হোম গ্রাউন্ড হয়ে গেছে, দে আর ইউজ টু দ্য কন্ডিশন। ভেরি গুড ব্যাটিং লাইন আপ সাউথ আফ্রিকার, টপ অর্ডার খুব ভালো। আমরা লাস্ট ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে দেখেছি কীভাবে ডেভিড মিলারও, ড্যারেল ব্রেভিস কীভাবে ব্যাট করেছে, কীভাবে স্পিন হ্যান্ডেল করেছে। বোলিং ইজ ভেরি ইউনিক। মার্কাস জেনসন রয়েছে, বস রয়েছে, কেশব মহারাজের মতো স্পিনার রয়েছে। সো এঙ্গেন্ডি, আমি ওয়ান অফ দ্য টপ নাও ইন দ্য ফর্ম ইন টি-20 ফরম্যাট। রাবাডা রয়েছে। সো সাউথ আফ্রিকা ইজ ভেরি ব্যালেন্স টিম, বাট নট ইজি ফর সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, বাট আমাকে যদি এইখানে বলতে বলো যে কে এগিয়ে, স্লাইটলি আমি বলবো অ্যাজ এ ইউনিট, অ্যাজ এ স্কিল, অ্যাজ এ প্লেয়ার ট্যালেন্ট এবং সব মিলে সাউথ আফ্রিকা একটু এগিয়ে আছে, মানে 51 সাউথ আফ্রিকা, 49 ওয়েস্ট ইন্ডিজ। এবার আসা সেকেন্ড ম্যাচের কথা, যেখানে ইন্ডিয়া উইল প্লে এগেনস্ট জিম্বাবুয়ে এবং এই ম্যাচটা ইন্ডিয়ার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ইন্ডিয়ান টিম সিলেকশন। হু উইল প্লে টুডে, কী সিলেকশন হতে পারে? একটা সিলেকশন তো কনফার্ম যে অক্ষর প্যাটেল দলে আসছে। এবার প্রশ্ন, অক্ষর প্যাটেল কার জায়গায় দলে আসছে? এখানে কি ওয়াশিংটন সুন্দরকে ড্রপ করা হবে, করিয়া অক্ষর প্যাটেলকে দলে নেওয়া হবে? আর একটা জায়গায় বলছে না, ওয়াশিংটন সুন্দরও খেলুক, অক্ষর প্যাটেলও খেলুক, রিঙ্কু সিংকে ড্রপ করা হোক। রিঙ্কু সিং ড্রপ করে সেই জায়গাটা অক্ষর প্যাটেল আসুক। এখন রিঙ্কু সিং যদি ড্রপ হয়, যদি অক্ষর প্যাটেল আসে, সেক্ষেত্রে অক্ষর প্যাটেল আসবে। এবং গতকাল আমরা দেখেছি যে সঞ্জু স্যামসন, মেবি হি ইজ কামিং, সঞ্জু স্যামসনকে আনা হচ্ছে। গতকাল নেটে অনেকক্ষণ ধরে উইকেট কিপিং করেছে সঞ্জু স্যামসন, ব্যাটিং করেছে। যেটা বলা হচ্ছে একটা সিচুয়েশন যে যেহেতু আমাদের মানে প্রথম প্রায় 6জন লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে টপ অর্ডারে, সেই জন্য সঞ্জু স্যামসনকে আনা হচ্ছে রাইট লেফট কম্বিনেশনের জন্যে। সঞ্জু স্যামসন কার জায়গায় আসতে পারে? সঞ্জু স্যামসন মেবি, দেখো খুব সহজ ইকুয়েশন করলে অক্ষর প্যাটেল উইল কাম, ওয়াশিংটন সুন্দর সেই জায়গায় আসুক এবং সঞ্জু স্যামসন আসুক তিলক ভার্মার জায়গায়। এটা একটা সহজ ইকুয়েশন হতে পারে। আর একটা ইকুয়েশন হতে পারে যে সঞ্জু স্যামসন উইল কাম রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন রিঙ্কু সিংয়ের জায়গায় আসুক এবং অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরের জায়গায় আসুক। অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর, আমার মনে হয় না দুজনকে একসাথে, মানে 3 স্পিনারে ওইভাবে যাওয়াটা উচিত হবে, কারণ চেন্নার উইকেট ব্যাটিং উইকেট হয়। সুতরাং এই দুটো আসতে পারে, একটা হচ্ছে সঞ্জু স্যামসন মে বি কাম উইথ রিঙ্কু সিং এবং অক্ষর প্যাটেল মে বি কাম ওয়াশিংটন সুন্দর। আর একটা অনেকে বলছে না, সঞ্জু স্যামসন আসুক, রিঙ্কু সিংয়ের জায়গায় আসুক অক্ষর প্যাটেল, ওয়াশিংটন ও রিঙ্কু দুজনেই, ওয়াশিংটন এবং অক্ষর দুজনেই খেলুক এবং সঞ্জু স্যামসন আসুক তিলক বর্মার জায়গায়। গতকাল নেটে আমরা অনেকক্ষণ তিলক বর্মাকে ব্যাট করতে দেখেছি, বাট আমার যে দুটো মনে হচ্ছে ইন চেঞ্জেস, অক্ষর প্যাটেল উইল কাম ওয়াশিংটন সুন্দর, এটা বেস্ট, এবং সঞ্জু স্যামসন আসুক রিঙ্কু সিংয়ের জায়গায়, রিঙ্কু সিংকে জায়গায়। তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাটিং হতে পারে অভিষেক শর্মা, ঈশান, মেবি অভিষেক শর্মা সঞ্জু স্যামসন ওপেন লেফট রাইট কম্বিনেশন, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে অফ স্পিনার এসে বল করছে, দুটো লেফটি ওপেন করছে বলে। সঞ্জু স্যামসন ওপেন করুক অভিষেক শর্মার সাথে, ঈশান কিষান নাম্বার 3,
सूर्या कुमार यादव नंबर 4, तिलक वर्मा नंबर 5, हार्दिक पांडे नंबर 6, शिवम दुबे नंबर 7, अक्षर पैटेल नंबर 8, वरुण चक्रवर्ती नंबर 9, अर्शदीप सिंह नंबर 10 and जसप्रीत बुमरा नंबर 11. दिस इज माई टीम. আমার মনে দিস ইজ দ্য বেস্ট টিম. তো দেখা যাক চেঞ্জেস তো হবে, বা কার জায়গায় কে আছে এটা পারমুটেশন কম্বিনেশন হবে। এগেনস্ট জিম্বাবোকে কিন্তু লাইটলি নেওয়ার কিছু নেই। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে, বাট দে হ্যাভ ভেরি গুড সাইড। টি-20 পারফরমেন্সে তারা খুব ভালো সাইড। মুজারবানি রয়েছে, মেবি যখন অভিষেক শর্মা নামবে হয়তো সিকেন্দার রাজা উইল স্টার্ট উইথ নিউ বল। দে হ্যাভ গুড সাইড, বাট অন পেপার ইন্ডিয়া অনেক এগিয়ে। আমি ইন্ডিয়াকে 60 রাখবো এই ম্যাচে, জিম্বাবুয়েকে 40 রাখবো, যেহেতু টি-20 ফরম্যাট এই জন্য 40, বাট অন পেপার অনেক এগিয়ে। সো এই দুটো চেঞ্জেস আমি এক্সপেক্ট করছি ইন্ডিয়ার থেকে। সঞ্জু স্যামসন উইল কাম রিপ্লেস অফ রিঙ্কু সিং, অ্যান্ড অক্ষর প্যাটেল উইল কাম রিপ্লেস অফ ওয়াশিংটন সুন্দর। তো আমার কাছে এই ম্যাচে ইন্ডিয়া জিতবে, এবং ফার্স্ট ম্যাচে সাউথ আফ্রিকা এগিয়ে। তো স্পোর্টস ক্রেজির এই এপিসোড এই পর্যন্ত। রাত্রিরে ইন্ডিয়া জিম্বাবুয়ে খেলার পর আরেকটা এপিসোড করার ইচ্ছা আছে, লেটস হোপ, না হলে কালকে সকালে। স্পোর্টস ক্রেজি এই পর্যন্ত। গুড মর্নিং।